আজকে যে কমেন্ট নিয়ে আলোচনা করা হবে, সেগুলো যে পোস্টের নিরীক্ষে করা, সেটা পোস্ট করেছেন মৌহা বড়াই মণ্ডল এবং পোস্ট দেখতেই পাচ্ছেন। ইনি লিখেছেন, "হিন্দু হবার জন্য যদি মুসলমানদের ঘৃণা করা তোমার কাছে বাধ্যতামূলক হয়ে ওঠে, তাহলে তুমি হিন্দু নও। হয়তো কোনো বিশেষ গোষ্ঠীর পোষা কুকুর হয়ে গেছ।" তো লেখাগুলো আজকের বর্তমান যুগের সাপেক্ষে খুবই বাস্তব এবং এটা প্রচণ্ড পরিমাণে সমাজে একটা বিরূপ মনোভাব এবং সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করে। তো চলো দেখি কি কমেন্ট করা হয়েছে নিরীক্ষে। প্রথম যে কমেন্ট করেছেন প্রশান্ত দাস, বলছে, "মানুষে মানুষকে ঘৃণা করা এটা বিজেপির স্বভাব। তার জন্যই তো ওরা অন্ধভক্ত নামে পরিচিত।" এই অন্ধভক্ত কথাটা বর্তমানে খুব ভাইরাল। বিশেষ কিছু মানুষকে, বিশেষ করে যারা আরএসএস এবং বিজেপির অন্ধভক্ত, প্রচণ্ড ভক্ত, তাদের জন্য এই কথাটা ইউজ করা হয়। এই কমেন্টের রিপ্লাই অ্যাকচুয়ালি ১,৫০০-এর উপরে এসেছিল, যেটা এখানে দেখা যাচ্ছে না, এবং লাইক পড়েছে প্রায় 3.2K। একে ফার্স্ট রিপ্লাই যিনি করেছেন, বলছে, "আচ্ছা, নিশ্চয়ই তোর রক্তের দোষ আছে।" তো একটা ভালো কথার উপরে এই ধরনের মন্তব্য আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি। এই সমস্ত মন্তব্যগুলোকে অ্যাকচুয়ালি আমাদের পুরোপুরি ইগনোর করা উচিত। এদের উপরে রাগ করে কিংবা যুক্তি দেখিয়ে, যুক্তি হয়তো দেখানো যায়, কিন্তু রাগ করে যদি পাল্টা একটা রিপ্লাই করে দেন, যেরকম এখানে 10টা রিপ্লাই করা হয়েছে এর উপরে, তাহলে কিন্তু এ আরও একটা সুযোগ পেয়ে যাবে আপনাকে তার নিচের স্তরে নামিয়ে আনতে। সুতরাং এ সমস্ত মন্তব্যগুলো যারা করে, তারা কোন লেভেলের মানুষ বোঝাই যাচ্ছে। এদেরকে সোশ্যাল মিডিয়াতে হোক, যেখানেই হোক, পুরোপুরি ইগনোর করা উচিত। তো নেক্সট যে কমেন্ট লালমোহন সামন্ত করেছেন, বলছে, "এসব কথা আর চলে না, সেকুলার হয়ে আছো থাকো। মুসলিমরা কিন্তু সেকুলার নয়, সময় হলে বুঝিয়ে দেবে।" তো এই যে প্রথম অংশটা কমেন্টের, "এসব কথা আর চলে না", জানি না কোথা থেকে জেনেছে যে এসব কথা আর চলছে না বলছে নাকি। যা হোক, বলছে, "সেকুলার হয়ে আছো থাকো, মুসলিম সেকুলার হয়ে আছো থাকো।" এটা দিয়ে বোঝাতে চেয়েছেন যে তুমি যদি সেকুলার হও, তাহলে চুপচাপ থাকো, কোনো কিছু বলা যাবে না। কেউ ভুল বলুক, ঠিক বলুক, তোমাকে একদম চুপ করে থাকতে হবে। এই টাইপের মেন্টালিটি কিছু লোকের এখন সমাজে প্রায় দেখা যায়। সমাজটা একটু অ্যাগ্রেসিভ এর দিকে এগোচ্ছে এখন, এবং এই যে মূর্খামি টাইপ কথাগুলো, এগুলো জানি না কোথা থেকে শিখে এরা। বলছে, "মুসলিমরা কিন্তু সেকুলার নয়, কেউ সেকুলার নয়।" তো মুসলিমরা আসলে সেকুলার কেন হতে যাবে? মুসলিমরা তো মুসলিম রে ভাই। মুসলিমরা মুসলিম যারা হিন্দু, তারা নিজেকে হিন্দু মনে করবে। কোনো হিন্দু বা মুসলিম যদি মনে করে সে সেকুলার ধরনের আচরণ করবে, করতে পারে। কিন্তু তার মানে এটা নয় যে মুসলিমদেরকে সেকুলার হতে হবে। অ্যাকচুয়ালি একজন সেকুলার সমাজে যে অবদান রাখে, একজন মুসলিম হিসাবে সমান বা কিংবা তার বেশি অবদান রাখতে পারে যদি সে মুসলিমদের ইসলামের মূল কোড ফলো করে। এখন যদি কেউ কোড ফলো না করে, সেটা ওর পার্সোনাল ব্যাপার দাঁড়িয়ে যায়। এটা ইসলামকে তো দোষ দেওয়া যায় না আর। যাই হোক, বলছে, সময় হলে বুঝিয়ে দেবে। এই অংশটুকুর দ্বারা এর ভিতরে একটা ভয় জমে আছে, এই বিষয়টা বোঝা যাচ্ছে। তো এগুলো অ্যাকচুয়ালি মিস ইনফরমেশনের ফল। আমাদের বিভিন্নভাবে সমাজের বিশেষ কিছু মানুষ প্ল্যান মোতাবেক, একদম পরিকল্পনা মোতাবেক সমাজে মিস ইনফরমেশন ছড়িয়ে ভয় ঢুকিয়ে দেয়। তো তার ফল হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট কমেন্ট দেখি। নেক্সট কমেন্ট বলছে, প্রশান্ত দাসকে রিপ্লাই করতে গিয়ে বলেছে, "সবার আগে নিজের ডিএনএ টেস্ট করা। ছেলের নাম রাজীব গান্ধী আর বাবার নাম কি ছিল মনে আছে? তোর তেমন কোনো কেস নেই তো?" শেষ অংশটুকু দ্বারা একটা একদম নোংরা বিষয়কে ইঙ্গিত করতে চেয়েছে। বলছে আগে নিজের ডিএনএ টেস্ট করা। আর এখানে যে বিষয়টা উল্লেখ করতে চেয়েছে যে রাজীব গান্ধীর বাবার নাম ছিল ফিরোজ গান্ধী, এবং যেটাকে আমরা নাম আ আ শুনেই বলে দিই যে একজন মুসলিম ছিলেন তিনি, এবং অনেকে আবার ফিরোজ গান্ধী না বলে আ ফিরোজ খান বলে থাকেন। তো ব্যাপারটা এটা একটা মিস ইনফরমেশন, এবং দীর্ঘদিন ধরে আমরা এটা জেনে আসছি। আমি আ যখন এটাকে সার্চ করে দেখলাম, তো এখানে ChatGPT যেটা দেখাচ্ছে যে ফিরোজ গান্ধী ছিলেন পার্সি ধর্মাবলম্বী, মুসলমান নন।
আমাদের যে ভুল ধারণা ছিল যে মুসলিমরা ফিরোজ গান্ধী মুসলিম ছিলেন, আসল নাম ছিল ফিরোজ খান। এটা কিন্তু নয়। এর আসল নাম ফিরোজ গান্ধীও নয় অ্যাকচুয়ালি, টাইটেলটা ও পরে নিয়েছিলেন। ওর আসল টাইটেল ছিল অ্যাকচুয়ালি গান্ধী। যে বিষয়টা আমরা পরের পেজ থেকে বুঝতে পারবো, এই যে এখানে লেখা আছে, কিভাবে গান্ধী থেকে গান্ধী হলো। তো এটা উচ্চারণের জন্য হতে পারে, কিংবা এরকম হতে পারে যে মহাত্মা গান্ধীর সাথে বেশি ক্লোজনেস বাড়ানোর জন্য, আত্মীয়তার জন্য করে নিয়েছিলেন, এরকম হতে পারে। যাই হোক না কেন, উনি অ্যাকচুয়ালি মুসলিম ছিলেন না, এবং তার অ্যাকচুয়াল টাইটেল গান্ধীও ছিল না, খানও ছিল না, টাইটেল ছিল গান্ধী, যেটা পরে গান্ধীতে রূপান্তরিত হয়। ওকে, নেক্সট যে কমেন্ট করা হয়েছে, এখানে কে করেছেন জানি না, মিটিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, কমেন্ট বলছে হিন্দু ধর্ম অহিংসার বাণী প্রচার করে। হ্যাঁ, অবশ্যই হিন্দু ধর্ম অহিংসার বাণী প্রচার করে। বলছে হিন্দু ধর্ম মানেই বহুত্ববাদকে নিয়ে চলতে শেখায়। হ্যাঁ, অবশ্যই। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টাই হিন্দু ধর্মকে একটা মহৎ গুণ দিয়েছে। আমরা যদি হিন্দু ধর্মের বিভিন্ন মনীষীদের কথা দেখি, যেরকম রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি বলেছিলেন যত মত তত পথ। তো এই যে বহুত্ববাদকে নিয়ে চলতে শেখায়, এই কথাটা অ্যাকচুয়ালি হিন্দু ধর্মকে অনেক উঁচু স্থানে স্থান দেয় সামাজিক ক্ষেত্রে। তার বলছে সেজন্য হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে স্বীকার করা হয়। অবশ্যই শ্রেষ্ঠ ধর্ম, তবে এটাকে বেশি জোর দেওয়া আবার যাবে না। এর কারণ হচ্ছে যে প্রত্যেকের কাছে তার নিজের ধর্ম শ্রেষ্ঠ, এবং একজন হিন্দুর কাছে যেরকম হিন্দু ধর্ম শ্রেষ্ঠ, মুসলিমের কাছে মুসলিম ধর্ম শ্রেষ্ঠ, এবং অন্য যে কোনো ধর্মের লোকের কাছে তার ধর্ম শ্রেষ্ঠ। তো এই কথাটাকে নিজে নিজে মেনে চলা ঠিক আছে, কিন্তু এটাকে আমরা একদম অ্যাবসলিউট ট্রুথ ভেবে নিয়ে যদি জোর করার চেষ্টা করি, তাহলে সেটা ভুল হবে। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। যদি কমেন্ট পর্যালোচনা উপকার করে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন।